বছর পার হয়ে গেল। এই 15টা বছরে আমরা পশ্চিমবাংলার মানুষ টিএমসি সরকারের জামানায় মাইকে আজান বন্ধ হবে এই রকম কোনো দিন কারো মুখ থেকে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ শুনিনি। গরু কুরবানি হবে না এমনটা আওয়াজ শুনিনি। আজকে 2026-এর ভোটের পরে টিএমসি সরকারের পতনের ফলে বিজেপি সরকার আসার ফলে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে মুসলমানদের কোণঠাসা করার জন্য বক্তব্য শুনছি। কখনো বলছে মসজিদের মাইক নামিয়ে দেওয়া হবে, কখনো বলছে মসজিদে মাইকে আজান দেওয়া হবে না, কখনো বলছে গরু কুরবানি করতে দেওয়া হবে না, কখনো বলা হচ্ছে কুরবানির জায়গায় নির্দিষ্ট জায়গায় কুরবানি করতে হবে। মুসলমানরা কি নির্দিষ্ট জায়গায় এর আগে কুরবানি করেনি? মুসলমানরা কি এর আগে কুরবানি করেনি? এর আগে মুসলমানরা কুরবানি করেছে। একটা অমুসলমান সনাতনী ভাই সোশ্যাল মিডিয়ায় আমার সামনে এসে বলতে পারবে না যে এই মুসলমানরা আমাদের ক্ষতি করেছে। কেননা আমরা মাদ্রাসায় পড়া মানুষ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার প্রতিবেশী কষ্ট পেল না। ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার হাত ও জবানের দ্বারা প্রতিবেশী কন্ট্রোলে থাকলো, প্রতিবেশীর সঙ্গে ভালো ভ্রাতৃত্বভাব সম্প্রীতি বজায় থাকলো। আমরা দেখেছি যেখানে মুসলিম বর্ধিষ্ণু এলাকা, মুসলিম পপুলার বেশি, সেখানে মুষ্টিমেয় হাতে গোনা কয়েকটা সনাতনী ভাইরা বসবাস করে। তাদের তো কোনো অসুবিধা হয় না, তাদের কোনো অসুবিধা হয় না, তাদের চলাফেরা বিয়ে শাদী আদান প্রদান লেনদেন কোনো কিছু অসুবিধা হয় না। অথচ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যেমনি নদিয়া জেলায় আজকের একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একটা মসজিদের মাইক পুলিশ এসে নামিয়ে দিয়েছে। হোগলবাড়িয়া বলে গ্রামটা, হোগলবাড়িয়া গ্রামটা যত সম্ভব নদিয়া জেলায় পড়ে। সেই হোগলবাড়িয়া একটা থানা আছে, সেই হোগলবাড়িয়া থানার অধীনস্থে একটা মুষ্টিমেয় কিছু মুসলিম বসবাস করে, তাদের মসজিদের মাইকটা নামিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দেখি যেখানে মুসলিম সংখ্যা কম সেখানে মুসলমানদের প্রতি টর্চারিং হয়, মুসলমানদের প্রতি জোর করে জয় শ্রীরাম বলা হয়। আজ পশ্চিমবাংলার মানুষদের বলবো, আপনারা যে সরকারকে নির্বাচিত করে দায়িত্ব দিয়েছেন, সেই সরকার যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দায়িত্ব পালন না করে তাহলে বলুন এই অভিযোগ, এই আবেদন আমরা কার কাছে রাখব? আজকে আপনাদের কাছে করজোড়ে আবেদন, বিশেষ করে মুসলিম ভাইদের বলবো, সামনে কোরবানি আসছে। এই কোরবানিতে যারা গরু পশু কিনেছেন আলহামদুলিল্লাহ, যারা কেনেননি ক্রয় নিশ্চয় করবেন, কিন্তু আমি আমার ধর্ম করব, তারা তাদের ধর্ম করবে। এই কুরবানিতে যাতে অন্য কোনো মুসলমান সম্প্রদায়ের কোনো ক্ষতি না হয়, তাদের যেন অন্তরে আঘাত না লাগে, আমরা সেইভাবে প্রকাশ্যে কুরবানি না করে একটা আবদ্ধ জায়গায়, সীমাবদ্ধ জায়গায়, যেখানে মানুষ চলাচল করে না, যে রাস্তা দিয়ে মানে পাঁচির দিয়ে ঘেরা আছে, এরকম একটা জায়গায় আমরা কোরবানি করব। কোরবানির রক্ত মাংস আমরা এমনভাবে মাটিতে গেড়ে দেব, এটা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন। আর আমার প্রতিবেশী আত্মীয় স্বজনদের যারা অভাবী মানুষ, যারা কুরবানি দিতে পারেনি, তাদের বাড়িতে আমরা পৌঁছে দেব। সাদা ক্যারিতে করে নয়, কালো পলিথিনে ভরে
একেবারে ভালোভাবে প্যাকিং করে আমার অমুসলমান অন্য কোনো সম্প্রদায়ের মানুষ যেন জানতে না পারে, বুঝতে না পারে যে আমরা কোরবানির মাংস সে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে হবে কি, এক অপরের প্রতি সম্প্রীতি থাকবে, এক অপরের প্রতি ভ্রাতৃত্ব থাকবে। আমরা ভারতবর্ষের মানুষ, এই ভারতবর্ষে আমাদের জন্ম হয়েছে। এই ভারতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ভাষাভাষী মানুষ এখানে বসবাস করে। এখানে যেমনি খ্রিস্টান রয়েছে, এখানে যেমনি ইহুদি রয়েছে, এখানে যেমনি জৈন রয়েছে, এখানে যেমনি বৌদ্ধ রয়েছে, এখানে আদিবাসী রয়েছে, আমার সনাতনী হিন্দু ভাইয়েরা রয়েছেন, আমরা মুসলমান রয়েছে। অতএব সব ধর্মের সমন্বয়ে যেন কোনো ধর্মের প্রতি যেন কোনো রকমের অসুবিধা না হয়, সেটাকে সামনে রেখে আমরা কোরবানি করব। তারপরেও যদি কেউ বাধা দিতে আসে, আমরা ফেরাউনকে পরাজয় করেছি, নমরুদের পরাজয় হয়েছে, যে হিটলারের পরাজয় হয়েছে। এই পরাধীন ভারতকে ইংরেজ শাসন করেছে, মুসলমানরা মাথায় কাফন বেঁধে ইংরেজকে বিতাড়িত করেছে। আমরা এইভাবে দেখতে দেখতে আমার ব্যক্তিগত বয়স 47 পার হয়ে গেছে। এই 47 বছরের ব্যবধানে দেখলাম পশ্চিমবাংলার মাটিতে 34 বছরের বাম জামানায়, তখন আমি ছেলে মানুষ, স্কুল কলেজে লেখাপড়া করতাম, সে সময় দেখেছি জ্যোতিবাবুর আমলে গোহত্যার জন্য আন্দোলন হয়েছিল, গোহত্যা বন্ধ করো, এই আন্দোলন হয়েছিল। পার্লামেন্টে গিয়ে যে শ্রী জ্যোতিবাবু মহাশয় বলেছিলেন যে বৃদ্ধ গরুগুলো কী করবে, তখন উনি ওখান থেকে একটা বিল পাস করে এনেছিলেন যে তাই তো, যে গাই গরু দীর্ঘদিন দুধ দেওয়ার পরে অচল হয়ে যায়, আর দুধ দিতে পারে না, নাঙল বহার পরে আর নাঙল বইতে পারে না, আর চাষাবাদ করতে পারে না, সেই বৃদ্ধ গরুগুলো কী হবে, ভাগাড়ে ফেলে দেবে না? সেখানে এক শ্রেণী অভাবীর মানুষ যে অর্থের বিনিময়ে বিক্রি করবে, আর এক শ্রেণীর মুসলমান সেখানে সেই গরুগুলো ক্রয় করে যে তারা নিজেকে খেয়ে পরে জীবিকা নির্বাহ করবে। সেখান থেকে পশ্চিমবাংলার মানুষের গোহত্যা সেদিন থেকে শুরু হয়ে যাওয়ার পরে আজও পশ্চিমবাংলায় গোহত্যা বন্ধ হয়নি। আজ দুদিনের চারে এসে বসে মাননীয় শ্রী শুভেন্দু মহাশয় যে আজকে গোহত্যার ব্যাপারে অনেক কথা উনি বলেছেন কি জানি না, সোশ্যাল মিডিয়া ওনার মুখ থেকে আমি শুনতে পাইনি। তবে ওদের যারা অনুগামী, ওদের যারা ভক্ত, তারা বেশি হাইলাইট করে বিভিন্ন অপপ্রচার করছে, এতে এক শ্রেণীর মুসলমানরা কষ্ট পাচ্ছে। আর সরকার মহোদয়ের কাছ থেকে করজোর আবেদন থাকবে যেন আমরা মুসলমান, আমরা যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের ধর্মটাকে শরীয়তসম্মত শরীয়ত দৃষ্টিভঙ্গিতে আমরা যেন ঈদ ও কোরবানি করতে পারি, ঈদ ও কোরবানি করতে পারি। দ্বিতীয়ত মসজিদের মাইকের আজান, আমরা তো সীমিত 2 মিনিটের জন্য, 5 মিনিট, খুব বেশি হলে একটা মসজিদে 5 মিনিট আজান হয়, 5 মিনিটের বেশি নয়, 2 মিনিট আজান হয়, 3 মিনিট আজান হয়। একটা আজান ভালোভাবে দিতে গেলে 3 মিনিট সময় লাগে, এই 3 মিনিট করে 3 5 15 মিনিট সময় লাগে। মসজিদের মাইকে আজান দিতে 15 মিনিট সময় লাগে। আমরা দেখেছি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যে স্কুলের পাশে, কলেজের পাশে, হসপিটালের পাশে যে আপনার 7 দিন ধরে অষ্টপ্রহর হয়, নামযজ্ঞ হয়, হরিনাম সংকীর্তন হয়, 1 কিলোমিটার দূর পর্যন্ত মাইক লাগিয়ে তারা সারা রাত ধরে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে। আমরা সেখানে তো প্রতিবাদ করিনি।